হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন বলবো না ব্যাড আফটারনুন বলবো কোনোটাই বুঝতে পারছি না। কেননা বেশ কয়েকটা দিন ধরে দুপুরবেলা হলেই কিন্তু এরকম মুষলধারায় বৃষ্টি নামে। তো ও ঘরে ছিলাম, তো আমাদের দাদাভাই এই ঘরে যেহেতু কাজ করছে, এরকম ঝড় বৃষ্টি দেখে ও কিন্তু আমাদের সবাইকে এই ঘরে ডেকে নিয়েছে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে সময় যেন কাটছে না, শুধু মনে হচ্ছে ও ঘরে কখন যাব। তো যাই হোক, বারবার করে কারেন্টটা যাচ্ছে আর আসছে, আর তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের দাদাভাই একটা খাটের ডিজাইন করছে। ডিজাইনটা অন্য এক সময় তোমাদের ভালোভাবে দেখাবো। আর এদিকে দেখো, বেশ কিছু কিন্তু আবার রোদও বেরিয়েছিল, তারপর পরে এই যে বিকেল হতে না হতে আবারও মেঘ করে ফেলেছে। এদিকে আমার সোনামার কাণ্ড দেখো, বাড়িতে থাকলে ও কি করবে বুঝে পায় না, আর তখনই ড্রয়িং করতে বসে পড়ে। আর আজকে কিন্তু আমার সোনামামন ড্রয়িং করছে একটা কৃষ্ণ ঠাকুর। তো চলো তোমাদেরকে তো পুরোটা দেখাবো, তার আগে এই যে বাইরে কিন্তু আবারও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো এই দেখো, বলতে বলতেই কিন্তু কত সুন্দরভাবে ড্রয়িংটা করে ফেলেছে। আর জানো তো, কৃষ্ণ ঠাকুরের চূড়ার যে ডিজাইনটা, ওটা আমি ভেবেছিলাম অনেকটা টাইম লাগবে, কিন্তু না, ও বেশ কয়েকটা মিনিটের মধ্যে কিন্তু চূড়ার ডিজাইনটা করে ফেলেছে। তো আমার কাছে তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে রাত্রিবেলা কিন্তু আজকে রুটি মানে আম রুটি খাবে বলছে, তো এর জন্য রুটিগুলো করে নিলাম। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 মতো বেজে গেছে। আর ঘরে তো তোমাদের দাদাভাই আম নিয়ে এসে রেখেছে সকালবেলা। তো চলো, আজকে রাতের ডিনারটা কিন্তু আম রুটি দিয়ে আমরা কমপ্লিট করবো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।